নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে ফ্রক কুর্তি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 3 মিটার কটন ফেব্রিক নিয়েছি। প্রথমে টপ পার্টের জন্য কাপড়টি 4 ভাঁজ করে নেবেন। তো দেখুন 1 2 3 4 4 ভাঁজটি করে নেবেন, তাহলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের জন্য কাপড়টি রেডি হয়ে যাবে। টপ পার্টের লেন্থের মাপটি রেখেছি 14.5 ইঞ্চ। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে শোল্ডারের মাপটি রাখছি 6.5 ইঞ্চ। আর্মহোলের মাপটিও নিয়ে নেব 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এই যে চেস্ট লাইনটিও স্ট্রেট করে নেব। এখন চেস্টের মাপটি নিয়ে নেব। তো এখানে 32 চেস্ট, 32 কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 8 ইঞ্চ। প্রথমে 8 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি, এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এরপর ওয়েস্টের মাপটি নিয়ে নেব। তো ওয়েস্ট আছে 28 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 7 ইঞ্চ। এখানেও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এখন চেস্ট লাইন আর ওয়েস্ট লাইনের দাগটিকে বরাবর করে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের শেপটি দিয়ে নেব 1.2 ইঞ্চ থেকে একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটিকে আনতে হবে। আনার পর হাফ ইঞ্চ মতো এইভাবে ডাউন করে দেবেন। এটি ব্যাক আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। এখন ফ্রন্ট আর্মহোলের শেপটি 2 সুত ভিতর থেকে একটু চেপে এইভাবে শেপটিকে আনতে হবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 3.5 ইঞ্চ। ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখবো 6 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও লাইনটি বরাবর করে নেব। এখানে রাউন্ড শেপ দিয়ে নেব। এখন ব্যাক নেকেরও শেপটি দিয়ে নিতে হবে। তো এর জন্য উপর থেকে লেন্থের মাপটি রাখছি 4 ইঞ্চ। এখানেও ঠিক চৌকো শেপ করে নেব। ব্যাক পার্টেও রাউন্ড শেপটি করে নিচ্ছি। এইভাবে আপনারা গলার শেপটি করে নেবেন। এখন টপ পার্টের এই যে নিচে ওয়েস্ট লাইন রয়েছে, এখানে 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর ঠিক এইভাবে হেলানো করে শেপটি দিয়ে নিতে হবে। এখানে যে আর্মহোল সাইড রয়েছে, আর্মহোল সাইড থেকেও আপনারা হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এই যে শোল্ডার লাইনে এইভাবে শেপটিকে মিলিয়ে দিতে হবে। টপ পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে সাইড থেকে টপ পার্টটি কাটিং করে নিয়েছি। এখন এই যে গলার অংশটি রয়েছে, এখন কাট করব না, এটি পেস্টিং বসিয়ে গলাটি ফিনিশিং করব। তো এর মধ্যে থেকে একটি পার্ট বের করে নিচ্ছি। দেখুন ব্যাক পার্টটি বের করে নেবার পর এই যে ফ্রন্ট পার্টটি রয়েছে, ফ্রন্ট পার্টের আর্মহোলের শেপটি একটু কাটিং করে নিতে হবে। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 7.5 ইঞ্চ এসছে। এর সাথে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার লেন্থের মাপটি রেখেছি 17 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। হাতার পাশের মাপটি নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চ। এই যে খোলা সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে আপনারা উপর থেকে মাপটি নিয়ে নেবেন 3.5 ইঞ্চ। এটি হাতার ডাউনের মাপ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেবেন। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। উপর থেকে হাতার শেপটি দিয়ে নেব। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নিচ্ছি। হাতার মুহুরি আছে 10 ইঞ্চ, তো সেটাকে হাফ করলে হবে 5 ইঞ্চ। এরপর আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। হাতাটি ড্রয়িং করা হয়ে গেছে। এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি। এরপর হাতাটি খুলে নিতে হবে। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ঠিক 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নেবেন। এই অংশটুকু কাটিং করে নিতে হবে। এখানেও একটু কাট লাগিয়ে রাখতে পারেন,
তাহলে বুঝতে সুবিধা হবে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টে আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। টপ পার্টটি কাটিং করে নেবার পর এখন বটম পার্টের জন্য আপনাদের দুটি পার্ট এইভাবে কাটিং করে নিতে হবে। তো এই পার্টটির লম্বা এবং চওড়ায় কতটা রেখেছি সেটি একটু দেখে নিন। এখানে লম্বায় রয়েছে 28 ইঞ্চ, চওড়াতে রয়েছে 39 ইঞ্চ। এই যে টপ পার্টটি রয়েছে, টপ পার্টের এই যে ওয়েস্টের মাপটি রয়েছে, এই মাপেই কিন্তু আমাদের এই বটম পার্টের কুচিটি দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আপনারা ছোট ছোট কুচিটি দিয়ে নেবেন। তো দুটি পার্টের সাথেই বটম পার্টে সেম ভাবে কুচি দিয়ে নিতে হবে। আপনারা চাইলে টপ পার্টের এই গলার অংশটি কাটিং করে এমনি কাপড়ের পটিও বসিয়ে নিতে পারেন। আর যদি পেস্টিং এ করতে চান তাহলে দেখুন পেস্টিংটি দুই ভাঁজে নিয়ে নেবেন। নেবার পর গলার যে চওড়ার মাপটি এখানে নিয়েছিলাম 3.5 ইঞ্চ, সেম মাপটি নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চ। আর ফ্রন্ট গলার লেন্থের মাপটি রেখেছি 6 ইঞ্চ। এইভাবে আপনারা দাগটি দিয়ে নেবেন। আর এর থেকে 1 ইঞ্চ গ্যাপিং এ আরেকটি দাগ দিয়ে নেবেন। যে রাউন্ড শেপটি দিয়েছিলাম কাপড়ের উপরে, সেম ভাবে এখানেও রাউন্ড শেপটি দিয়ে নেব। দিয়ে নেবার পর এখান থেকেও এই যে কোণাটি রয়েছে এখান থেকেও রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে। তো এখন এই শেপ বরাবর করে এটি কাটিং করে নিতে হবে। এর যে ভিতরের দিকে মেন যে শেপটি রয়েছে এটিও কাটিং করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে শেপটি চলে আসবে। এরপর আপনাদের এইরকম একটি টুকরো কাপড় নিয়ে নিতে হবে। এর থেকে সব দিকে যেন 1/2 ইঞ্চ এক্সট্রা থাকে। তো এই মতো নিয়ে এর উপরে আপনারা একটু আয়রন দিয়ে প্রেস দিয়ে নেবেন, তাহলে এই যে পেস্টিংটি খুব ভালোভাবে চিপকে যাবে। দেখুন এইভাবে চলে আসবে। তো ফ্রন্ট গলা এবং ব্যাক গলা দুটি আমি রেডি করে নিয়েছি। কুর্তিটির প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে টপ পার্টের নেক লাইনটি রেডি করে নেব। তো দেখুন পেস্টিং এর সাথে কাপড় অ্যাটাচ করে এটি ঠিক মিডিল বরাবর করে বসিয়ে নিচ্ছি। এখন এখান থেকে সেলাইটি দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেবার পর এই যে বাড়তি অংশটুকু কাটিং করে নেব। এখন ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছে। এরপর পেস্টিংটিকে এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পেস্টিং এর কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর নেকলাইনটি ঠিক ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে দেবেন। দেখুন কতটা ফিনিশিং এর সাথে গলাটি তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে টপ পার্টের আরেকটি পার্টের গলার অংশ আপনারা এইভাবে করে নেবেন। এখন নিচের যে বড় পার্ট ছিল বড় পার্টটিকে কুচি দিয়ে নিতে হবে এই যে টপ পার্টের কোমরের মাপে। তো দেখুন কুচিটি দিয়ে নিচ্ছি। এখন টপ পার্টটির সাথে বটম পার্টটি জয়েন করে নেব। তো দেখুন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে। রেখে এই যে কোমর লাইন থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। উপরের পার্টটির সাথে নিচের পার্টটি জয়েন করে নিয়েছি। তো ঠিক একইভাবে আপনারা আরেকটি পার্টের সাথে নিচের পার্ট জয়েন করে নেবেন। এখন শোল্ডার জয়েন করে নেব। তো এর জন্য দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখবেন। রেখে শোল্ডার লাইনটি এইভাবে ধরে নিতে হবে। পটিটিও খুলে নেবেন। নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে দুই দিকেরই শোল্ডার জয়েন করে নেব।
এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার মুহুরি অংশেও ফোল্ড করে এখানে হেম করে নিয়েছি। হাতার সোজা সাইডটিও ভিতরের দিকে রাখবেন। তো শোল্ডারের মিডিলে হাতার মিডিলটি এইভাবে ধরে নিতে হবে, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে জয়েন করে নেবেন। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন। নিয়ে আপনারা হাতার মুহুরির মাপ, চেস্টের মাপ এবং ওয়েস্টের মাপ বরাবর করে দাগ দিয়ে নেবেন। দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেবেন। দুই সাইডে ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর নিচের যে ঘের লাইন রয়েছে এখানে 1/2 ইঞ্চ মতো ফোল্ড করে নেব প্রথমে। তারপরে আবারও একটা ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নেব। ঘের লাইনে সেলাইটি দেবার পর কুর্তিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনার ফ্রক কুর্তিটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।